আমি আজকে অঙ্কনকে দিয়ে শুরু করছি এবং আজকের ডিবেটের প্রথম অংশে প্রশ্ন করছি, কোট আনকোট চোর ভাইপো আদালতে গিয়ে পালানোর চেষ্টা করেছিল, থাপ্পড় খেয়েছে, পালাতে পারেনি। আসলে সে পালাচ্ছে এই কারণ সে একের পর এক মার্ডার, খুন এবং অপরাধ করে গিয়েছে গোটা তৃণমূল রাজত্বে। মদন মিত্র বলছেন সুপারি কিলার দিয়ে খুন করা তো চোর ভাইপো। ওপেনিং রিমার্ক অঙ্কন দত্ত, 30 সেকেন্ডস। আপনারা অভিষেক ব্যানার্জিকে চোর ভাইপো, খুনি ভাইপো বলতেই পারেন। আমি প্রথম দিন থেকে বলে আসছি অভিষেক ব্যানার্জি হচ্ছে মাফিয়া, একটা মাফিয়া। বাংলার দাউদ ইব্রাহিম হচ্ছে অভিষেক ব্যানার্জি। পিসি মুখ্যমন্ত্রী ছিল, তাই পিসির আঁচলের ছত্রছায়ায় একটা মাফিয়া রাজত্ব কায়েম করেছিল এবং এই মাফিয়ার আমলে আপনি এই যে আজকে মদন মিত্র যে কথাটা বলছেন, দেবাশিস আচার্য, আমরা ভুলে গেছি তার কাহিনী। মানে তাকে কি করেছিলেন, একটা থাপ্পড় মেরেছিল বলে সেই ছেলেটাকে প্রাণে মেরে দিয়েছিল এই অভিষেক। সেই দেবাশিস আচার্যকে তো ভুলে যায়নি। দক্ষিণ 24 পরগনার মাটিতে কেমন সন্ত্রাসের ডায়মন্ড হারবার মডেল গড়ে তুলেছিল। এই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার ওই লোকসভার অন্তর্গত এলাকায় 22 জন বিরোধী দলের কর্মী, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, 22 জন রাজনৈতিক বিরোধী দলের কর্মীকে কুপিয়ে হত্যা, প্রকাশ্যে গুলি মেরে খুন, বোমা মেরে খুন এই অভিষেকের মাফিয়া বাহিনী করেছিল, এই দাউদ ইব্রাহিমের ক্রিমিনালরা করেছিল। এ অস্বীকার করা যায় নাকি? এবং বারবার বাংলার দাউদ ইব্রাহিম হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। এমন দাউদ ইব্রাহিম যেমন এমন কোন ক্রাইম নেই যে ক্রাইম করেনি, এমন কোন ক্রাইম নেই 15 বছরের পিসি মুখ্যমন্ত্রী ছিল বলে এমন কোন জায়গা রাখেনি, সমাজের এমন কোন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু রাখেনি যেটা পাচার করেনি, যেটায় চুরি করেনি, যেটায় দুর্নীতি করেনি। এবং আমি আদালত আজকে যে রায় দিয়েছে আমি তাকে স্বাগত জানাচ্ছি যে তাকে বাইরে পালাতে দেওয়া যাবে না। কিন্তু তার সাথে যে আবার এই যে ফ্রি অফ কস্ট যে রক্ষা কবচগুলো প্রত্যেকবার পেয়ে যাচ্ছে, এতে তো তদন্তটাও বাধার সম্মুখীন হচ্ছে। যদি এই ধরনের মাফিয়াকে আপনি বেরোতেও দেবেন না, এটাও যেমন ঠিক, তদন্তকারী সংস্থাকে ফ্রি হ্যান্ড দিন। তাকে যদি আপনি বলেন অক্টোবর পর্যন্ত রক্ষা কবচ রয়েছে, তাকে আপনি তার এগেইনস্টে কোনো কঠোর পদক্ষেপ, তাকে ডিটেন করতে পারবেন না, তাহলে এই মাফিয়াকে বাঁচিয়ে রাখার মানে কি? পকেটে হাত দিয়ে বেরিয়ে হুমকি দেবে, 31-এ বুঝে নেব, ডিজে বাজাবো, এসব করব। আমি আদালতের কাছে একজন রাজ্যের মানুষ হিসেবে আবেদন করব, এই মাফিয়ার রক্ষা কবচ তুলে নিন, প্রকৃত ন্যায় বিচার তবে বাংলার মানুষ পাবে। মাফিয়ার রক্ষা কবচ তুলে নেওয়ার অত্যন্ত প্রয়োজনের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তার সঙ্গে যে নেতা এতদিন ধরে কাজ করেছে, যিনি ভেতরটা জানেন, তিনি বলছেন যে সুপারি দিয়ে ক্রিমিনালদের মতো খুন করাতো। এর চেয়ে বড় মন্তব্য আর কি হতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।